ولقد أرسلنا موسى بآياتنا أن أخرج قومك من الظلمات إلى النور وذكرهم بأيام الله إن في ذلك لآيات لكل صبار شكور আর অবশ্যই আমরা মুসাকে আমাদের নিদর্শন সহ পাঠিয়েছিলাম এবং বলেছিলাম আপনার সম্প্রদায়কে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসুন এবং তাদেরকে আল্লাহর দিনগুলোর দ্বারা উপদেশ দিন। এতে তো নিদর্শন রয়েছে প্রত্যেক পরম ধৈর্যশীল ও পরম কৃতজ্ঞ ব্যক্তির জন্য। وإذ قال موسى لقومه اذكروا نعمة الله عليكم إذ أنجاكم من آل فرعون আর স্মরণ করুন যখন মুসা তার সম্প্রদায়কে বলেছিলেন তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ স্মরণ করো যখন তিনি তোমাদেরকে রক্ষা করেছিলেন ফিরআউনের গোষ্ঠীদের কবল হতে। إذ أنجاكم من آل فرعون يسومونكم سوء العذاب ويذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم যারা তোমাদেরকে নিকৃষ্ট শাস্তি দিত, তোমাদের পুত্রদেরকে জবাহ করত এবং তোমাদের নারীদেরকে জীবিত রাখত, আর এতে ছিল তোমাদের রবের পক্ষ থেকে এক মহা পরীক্ষা। وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ আর স্মরণ করুন যখন তোমাদের রব ঘোষণা করলেন তোমরা কৃতজ্ঞ হলে অবশ্য আমি তোমাদেরকে আরো বেশি দেব, আর অকৃতজ্ঞ হলে নিশ্চয় আমার শাস্তি তো কঠোর। وقال موسى إن تكفروا أنتم ومن في الأرض جميعا فإن الله لغني حميد আর মুসা বলেছিলেন তোমরা এবং জমিনের সবাই যদি অকৃতজ্ঞ হও তারপরও আল্লাহ অভাব মুক্ত ও সর্বপ্রশংসিত। ألم يأتكم نبأ الذين من قبلكم قوم نوح وعاد وثمود والذين من بعدهم لا يعلمهم إلا الله তোমাদের কাছে কি সংবাদ আসেনি তোমাদের পূর্ববর্তীদের নূহের সম্প্রদায়ের? جاءتهم رسلهم بالبينات فردوا أيديهم في أفواههم وقالوا إنا كفرنا بما أرسلتم به وإنا لفي شك مما تدعوننا إليه مريب আদের ও সামুদের এবং যারা তাদের পরের, যাদেরকে আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না, তাদের কাছে স্পষ্ট প্রমাণাদি সহ তাদের রাসূলগণ এসেছিলেন। অতঃপর তারা তাদের হাত তাদের মুখে স্থাপন করেছিল এবং বলেছিল যা সহ তোমরা প্রেরিত হয়েছ তা আমরা অবশ্যই অস্বীকার করলাম, আর নিশ্চয় আমরা বিভ্রান্তিকর সন্দেহে রয়েছি সে বিষয়ে যার দিকে তোমরা আমাদেরকে ডাকছো। قالت رسلهم أفي الله شك فاطر السماوات والأرض يدعوكم ليغفر لكم من ذنوبكم ويؤخركم إلى أجل مسمى তাদের রাসূলগণ বলেছিলেন আল্লাহ সম্বন্ধে কি কোনো সন্দেহ আছে? যিনি আসমান সমূহ ও জমিনের সৃষ্টিকর্তা, তিনি তোমাদেরকে ডাকছেন তোমাদের পাপ ক্ষমা করার জন্য এবং নির্দিষ্ট কাল পর্যন্ত তোমাদেরকে অবকাশ দেওয়ার জন্য। قالوا إن أنتم إلا بشر مثلنا تريدون أن تصدونا عما كان يعبد آباؤنا فأتونا بسلطان مبين তারা বলল তোমরা তো আমাদেরই মতো মানুষ, আমাদের পিতৃপুরুষগণ যাদের ইবাদত করত তোমরা তাদের ইবাদত হতে আমাদেরকে বিরত রাখতে চাও, অতএব তোমরা আমাদের কাছে কোনো অকাট্য প্রমাণ উপস্থিত করো।
قالت لهم رسلهم إن نحن إلا بشر مثلكم ولكن الله يمن على من يشاء من عباده তাদের রাসূলগণ তাদেরকে বললেন, সত্য বটে, আমরা তোমাদের মতো মানুষই, কিন্তু আল্লাহ তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছে অনুগ্রহ করেন। এবং وما كان لنا أن نأتيكم بسلطان إلا بإذن الله وعلى الله فليتوكل المؤمنون আল্লাহর অনুমতি ছাড়া তোমাদের কাছে প্রমাণ উপস্থিত করার সাধ্য আমাদের নেই, আর আল্লাহর উপরই মুমিনগণের নির্ভর করা উচিত। وما لنا ألا نتوكل على الله وقد هدانا سبلنا ولنصبرن على ما آذيتمونا وعلى الله فليتوكل المتوكلون আর আমাদের কি হয়েছে যে আমরা আল্লাহর উপর ভরসা করব না, অথচ তিনিই তো আমাদেরকে আমাদের পথ দেখিয়েছেন, আর তোমরা আমাদেরকে যে কষ্ট দিচ্ছ আমরা তাতে অবশ্যই ধৈর্য ধারণ করব। সুতরাং নির্ভরকারীগণ আল্লাহর উপরই নির্ভর করুক। وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا فأوحى إليهم ربهم لنهلكن الظالمين আর কাফিররা তাদের রাসূলদেরকে বলেছিল, আমরা তোমাদেরকে আমাদের দেশ হতে অবশ্যই বহিষ্কৃত করব, অথবা তোমরা আমাদের ধর্মাদর্শে ফিরে আসবে। অতঃপর রাসূলগণকে তাদের রব ওহী পাঠালেন, জালিমদেরকে আমি অবশ্যই বিনাশ করব। ولنسكننكم الأرض من بعدهم ذلك لمن خاف مقامي وخاف وعيد আর অবশ্যই তাদের পরে আমরা তোমাদেরকে দেশে বাস করাবো, এটা তার জন্য যে ভয় রাখে আমার সামনে উপস্থিত হওয়ার এবং ভয় রাখে আমার শাস্তির। واستفتحوا وخاب كل جبار عنيد আর তারা বিজয় কামনা করলো, আর প্রত্যেক অধ্যত্ত স্বৈরাচারী ব্যর্থ মনোরথ হলো। من ورائه جهنم ويسقى من ماء صديد তার সামনে রয়েছে জাহান্নাম এবং পান করানো হবে গলিত পুজ। يتجرعه ولا يكاد يسيغه ويأتيه الموت من كل مكان وما هو بميت ويأتيه الموت من كل مكان وما هو بميت ومن ورائه عذاب غليظ যা সে অতি কষ্টে এক এক ঢোক করে গিলবে এবং তা গেলা প্রায় সহজ হবে না। সকল স্থান থেকে তার কাছে আসবে মৃত্যু, অথচ তার মৃত্যু ঘটবে না, আর এরপরও রয়েছে কঠোর শাস্তি। مثل الذين كفروا بربهم أعمالهم كرماد اشتدت به الريح في يوم عاصف لا يقدرون مما كسبوا على شيء ذلك هو الضلال البعيد যারা তাদের রবের সাথে কুফরি করে তাদের উপমা হলো তাদের কাজগুলো ছায়ের মতো, যা ঝড়ের দিনে বাতাস প্রচণ্ড বেগে উড়িয়ে নিয়ে যায়। যা তারা উপার্জন করে তার কিছুই তারা তাদের কাজে লাগাতে পারে না, এটা তো ঘোর বিভ্রান্তি। ألم تر أن الله خلق السماوات والأرض بالحق إن يشأ يذهبكم ويأتي بخلق جديد আপনি কি লক্ষ্য করেন না যে আল্লাহ আসমানসমূহ ও জমিন যথাবিধি সৃষ্টি করেছেন? তিনি ইচ্ছে করলে তোমাদের অস্তিত্ব বিলোপ করতে পারেন এবং এক নতুন সৃষ্টি অস্তিত্বে আনতে পারেন। وما ذلك على الله بعزيز আর এটা আল্লাহর জন্য আদৌ কঠিন নয়।
وبرزوا لله جميعا فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء আর তারা সবাই আল্লাহর কাছে প্রকাশিত হবে। তখন দুর্বলেরা যারা অহংকার করত তাদেরকে বলবে, আমরা তো তোমাদের অনুসারী ছিলাম, এখন তোমরা আল্লাহর শাস্তি হতে আমাদেরকে কিছুমাত্র রক্ষা করতে পারবে? قالوا لو هدانا الله لهديناكم سواء علينا أجزعنا أم صبرنا ما لنا من محيص তারা বলবে, আল্লাহ আমাদেরকে সৎ পথে পরিচালিত করলে আমরাও তোমাদেরকে সৎ পথে পরিচালিত করতাম। এখন আমরা ধৈর্যচ্যুত হই অথবা ধৈর্যশীল হই, উভয় অবস্থায় আমাদের জন্য সমান, আমাদের কোনো পালানোর জায়গা নেই। وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم আর যখন বিচারের কাজ সম্পন্ন হবে তখন শয়তান বলবে, আল্লাহ তো তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সত্য প্রতিশ্রুতি। وما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم لي فلا تلوموني ولوموا أنفسكم আমিও তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, কিন্তু আমি তোমাদেরকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছি। আমার তো তোমাদের উপর কোনো আধিপত্য ছিল না। ما أنا بمصرخكم وما أنتم بمصرخي إني كفرت بما أشركتمون من قبل إن الظالمين لهم عذاب أليم আমি শুধু তোমাদেরকে ডাকছিলাম, তাতে তোমরা আমার ডাকে সাড়া দিয়েছিলে, কাজেই তোমরা আমাকে তিরস্কার করো না, তোমরা নিজেদেরই তিরস্কার করো। আমি তোমাদের উদ্ধারকারী নই এবং তোমরাও আমার উদ্ধারকারী নও। তোমরা যে আগে আমাকে আল্লাহর শরীক করেছিলে আমি তা অস্বীকার করছি। নিশ্চয় জালিমদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। وأدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار خالدين فيها بإذن ربهم تحيتهم فيها سلام আর যারা ঈমান আনে ও সৎ কাজ করে তাদেরকে প্রবেশ করানো হবে জান্নাতে, যার পাদদেশে নদী প্রবাহিত, সেখানে তারা তাদের রবের অনুমতিক্রমে স্থায়ী হবে, সেখানে তাদের অভিবাদন হবে সালাম। ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء আপনি কি লক্ষ্য করেন না আল্লাহ কিভাবে উপমা দিয়ে থাকেন? সৎ বাক্যের তুলনা উৎকৃষ্ট গাছ, যার মূল সুদৃঢ় ও যার শাখা প্রশাখা উপরে বিস্তৃত। تؤتي أكلها كل حين بإذن ربها ويضرب الله الأمثال للناس لعلهم يتذكرون যা সব সময় ফলদান করে তার রবের অনুমতিক্রমে, আর আল্লাহ মানুষের জন্য উপমাসহ পেশ করে থাকেন যাতে তারা শিক্ষা গ্রহণ করে। ومثل كلمة خبيثة كشجرة خبيثة اجتثت من فوق الأرض ما لها من قرار আর অসৎ বাক্যের তুলনা এক মন্দ গাছ, যার মূল ভূপৃষ্ঠ হতে বিচ্ছিন্নকৃত, যার কোনো স্থায়িত্ব নেই। يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة ويضل الله الظالمين ويفعل الله ما يشاء যারা ঈমান এনেছে আল্লাহ তাদেরকে সুদৃঢ় বাক্যের দ্বারা দুনিয়ার জীবনে ও আখিরাতে
সুপ্রতিষ্ঠিত রাখবেন, এবং যারা জালিম আল্লাহ তাদেরকে বিভ্রান্তিতে রাখবেন, আর আল্লাহ যা ইচ্ছে তা করবেন।